রূপকথার শক্তির সন্ধান। এক ছিল অদিতি, এক সাহসী মেয়ে, যে ছোটবেলা থেকেই রূপকথার গল্প শুনতে ভালোবাসত। একদিন সে জানতে পারল, সত্যিকার রূপকথার শক্তি লুকিয়ে আছে এক রহস্যময় জাদুঘরে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে হারিয়ে গেছে। অদিতি যাত্রা শুরু করল। সে পেরিয়ে গেল ঘন অরণ্য, পাহাড়ের কঠিন পথ। অবশেষে এক প্রাচীন দরজার সামনে পৌঁছে গেল, যেখানে লেখা ছিল, শুধুমাত্র সেই প্রবেশ করতে পারবে যার হৃদয়ে জাদুর প্রতি সত্যিকার বিশ্বাস আছে। অদিতি দরজায় হাত রাখতেই সেটি খুলে গেল। ভেতরে এক সোনালী আলোয় ভরা কক্ষ, যেখানে বাতাসে ভাসছিল রূপকথার পুরনো বই, চুম্বকের মতো টানছিল থাকে। হঠাৎ এক জাদুময় সুন্দর ও মায়াবতী পরী সামনে এসে বলল, রূপকথার শক্তি কেবল সে পায় যে তাকে ভালো কাজে ব্যবহার করতে চায়। তুমি কি সত্যি প্রস্তুত? অদিতি মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে বইগুলো এক হয়ে একটি জাদুকাঠিতে রূপ নিল। পরী বলল, এটি স্বপ্ন ও সত্যের মাঝের সেতু। একে ব্যবহার করো ভালোবাসা ছড়ানোর জন্য। অদিতি হাসল। রূপকথার শক্তি এখন তার হাতে, আর সে জানত, এখন থেকেই সে নতুন নতুন গল্প সৃষ্টি করবে, যা একদিন সত্য হয়ে উঠবে।